সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 1 এবং 2 এই দুইটা অঙ্কের সমাধান করব। তো প্রথমেই দেখো 1 নম্বর প্রশ্নে কি আছে। মূলত 1 আর 2 হইতেছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। তো প্রথমে আমরা এই দুইটা অঙ্কের সমাধান করে নিই। তো দেখো 1 নম্বরে কি বলছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। চলো এটার সমাধান করি আমরা। যে আমরা জানি এ একক বাহু বিশিষ্ট ঘন, এ মূলত হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আর কি। এ একক বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 গুণ বাহু স্কোয়ার বা 6 গুণ বাহু এইভাবে চিন্তা করতে পারো। তো 6 গুণ বাহু স্কোয়ার বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক। এখন বলতে পারো 6টা কেন আসলো। 6 হইতেছে দেখো ঘনক, প্রশ্নে কিন্তু বলেই দিছে যে ঘনকের, তো ঘনকের তল কয়টা। তোমরা যদি ঘনক মূলত হচ্ছে একটা কিউব, মূলত তোমরা অনেকে কিউব নিয়ে খেলাধুলা করো, তো ওই কিউবটা হইতেছে একটা ঘনক। তোমরা খেয়াল করে দেখবা যে ঘনকের 6টা তল, তাহলে এই জন্য 6 আর এ স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার, তাহলে 6 গুণ 4-এর উপরে স্কোয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু আমার প্রশ্নে 4 সেন্টিমিটার বলে দিচ্ছে, সেন্টিমিটার আছে এককটা, তাই 4 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে 6 গুণ 4 এর উপরে বর্গ, তাহলে 6-এর 6 4-এর উপরে বর্গ মানে কত, 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 6 গুণ 16, 6-এর সাথে 16 গুণ করলে হবে 96 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের এই একের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা 96 বর্গ সেন্টিমিটার। এরপরে 2 নম্বরে দেখো কি বলছে যে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার, 1 কিলোমিটার আর 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তাহলে চলো এটা সমাধান করি আগে আমরা। তো আমাদের প্রথমে কিন্তু 1 কিলোমিটার 500 মিটার আছে, তো সেটাকে আমরা যেকোনো একটা এককে আনতে হবে। তো আমাদের সহজেই করতে হলে কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব। তাহলে 1 কিলোমিটার যোগ 500 মিটার, 1 কিলোমিটার মানে কি হতো 1000 মিটার, এগুলা তোমরা ছোট ক্লাসে পড়ছো। তাহলে 1 কিলোমিটার মানে 1 গুণ 1000 যোগ 500 মিটার, তাহলে 1000 যোগ 500 মিটার হবে 1500 মিটার বা 1500 মিটার। তো আমরা জানি বৃত্তাকার বস্তু একবার ঘূর্ণনে, বৃত্তাকার বস্তু কি, ধরো এই যে এটা হচ্ছে একটা, ধরো যে প্রশ্নে যে বলছে যে গাড়ির চাকা, তো ধরে নিলাম গাড়ির চাকা হইতেছে এটা। তো গাড়ির চাকার যদি একবার ঘুরে তাহলে সেটা 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে বৃত্তাকার বস্তু একবার ঘূর্ণনে পরিধির সমান, অর্থাৎ এই যে চাকাটা ঘুরে আবার আগের অবস্থানে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে চাকার পরিধি বা কোনো বৃত্তাকার বস্তুর পরিধি। তাহলে একবার ঘূর্ণনে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে চাকাটি 5 মিটার যেতে একবার ঘুরবে। এটা তোমরা সবাই আশা করি বুঝতেছো কিভাবে। যে যদি চাকাটা যদি একবার ঘুরে আসে তাহলে কি সে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রশ্নটা বলেই দিছে যে চাকাটি 5 মিটার যেতে একবার ঘুরবে, সুতরাং চাকাটি যদি একবার 1 মিটার যেতে তাহলে কি আরো কম ঘুরবে। তাহলে কম ঘুরলে কি হবে, ভাগ হবে, তাহলে 1/5 বার ঘুরবে। তো আমরা বের করছি কত, 1500 মিটার। মূলত 1500 মিটারটা প্রশ্নে দেওয়াই আছে 1 কিলোমিটার 500 মিটার, সেটাকে আমরা কনভার্ট করে 1500 মিটারে নিছি। তো সুতরাং চাকাটি 1500 মিটার যেতে, যেহেতু একবারে এইটুকু লাগে, তাহলে 1500 মিটারে কি আরো অবশ্যই বেশি লাগবে, বেশি লাগলে কি গুণ হবে, এবং গুণ অবশ্যই উপরে হবে। তাহলে 1 গুণ 1500 ভাগ 5, তাহলে 1500 কে যদি আমরা 5 দ্বারা সরাসরি ভাগ করি তাহলে হবে 300, অর্থাৎ 300 বার ঘুরবে। তার মানে চাকাটি 1500 মিটার দূরত্ব অতিক্রম করতে 300 বার ঘুরবে। তো আশা করি তোমরা এই 1 আর 2 এর সমাধান বুঝতে পারছো।